আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমিন এগ্রোর ফার্মিং সেক্টর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ফার্মে হচ্ছে হেলাল ভাই আসতেছেন, আমিন এগ্রোর স্বত্বাধিকারী এবং হচ্ছে বার্গার প্লাজার পরিচালক যিনি রয়েছেন জাহাঙ্গীর ভাই আসবেন আমার খামারটা দেখার জন্য। তো খামারে একটু সমস্যা হয়েছিল, রাত্রেবেলা একটা মুরগির দুর্ঘটনা হয়েছিল, যেটা হচ্ছে পা ভেঙে গিয়েছিল এবং পাখাতেও সমস্যা হয়েছিল, একসাথে অনেকগুলো মুরগি হয়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছিল। তো আমি সাথে সাথে হেলাল ভাইকে জানালাম এবং ভিডিও দিয়েছিলাম। তো ভাই প্রথম অবস্থায় আমাকে বলেছিল যে মুরগিটাকে হচ্ছে নাপা সিরাপ খাওয়াই দিন যদি থাকে, আর আমি আসতেছি, আসার পরে যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে ইনজেকশন করে দিব, না তাহলে আর সমস্যা হবে না। তো ভাই আসার পরে হচ্ছে মুরগিটা দেখলেন এবং দেখার পরে বললেন যে না, এখন তো মোটামুটি ভালো অবস্থানে আছে, মোটামুটি অনেকটা রিকভারি হয়েছে, তো আপনার ইনজেকশন দিতে হবে না। তো নাপা সিরাপ থাকলে নিয়ে আসেন, দেখি আমি আবার খাওয়াই দিই। তো আমরা মুরগিটাকে খুঁজছিলাম, কিছুটা আগে যে মুরগিটা দেখলাম এখন আবার খুঁজে পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে নাপা খাওয়ানোতেই। তো ভাই আবার হচ্ছে মুরগি খুঁজে সেটাকে হচ্ছে আবার নাপা খাওয়ানোর চেষ্টা করতেছিলেন। তো নাপাতে মোটামুটি সেরে গিয়েছিল আর কি। তো আপনাদের খামারে যদি এরকম দুর্ঘটনা ঘটে যে মুরগির পা ভেঙে গেছে বা পাখাতে সমস্যা হয়েছে, প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা নাপা দিতে পারেন। যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে অন্য যে কোনো চিকিৎসা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা দিতে পারেন। তো আমরা নাপা খাওয়াই দিচ্ছিলাম মুরগিটাকে, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে। তো আমাদের এখানে ১০০ লেয়ার মুরগি রয়েছে। যেহেতু আমরা প্রথম ফার্মিং শুরু করেছি, প্রথম মুরগি পালন শুরু করেছি। এর আগে হচ্ছে আমরা এভাবে মুরগি পালন শুরু করিনি। আমাদের কৃষি প্রজেক্ট রয়েছে, বিভিন্ন সবজি আমরা চাষ করি, সিজনাল সবজি। তো এইবারই হচ্ছে আমরা নতুন করে হচ্ছে মুরগি পালন শুরু করেছি। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং যারা অল্প মুরগি দিয়ে খামার শুরু করতে চান আশা করি আমাদের কাছ থেকে একটি সঠিক তথ্য পাবেন, এবং ফ্লোরে মুরগি পালন সম্পর্কে একটি তথ্য পাবেন। আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আমরা বলেছি যে ফ্লোরে আমরা লিটার হিসেবে হচ্ছে বিটি মাটি ব্যবহার করেছি, বা বিটি বালু যেটাকে বলা হয় সেটা ব্যবহার করেছি। এই বিটি মাটি বা বিটি বালি ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে ফ্লোর থেকে গ্যাস হচ্ছে না, এবং গ্যাসের সমস্যাও তো এরকম হচ্ছে না। এবং প্রতিদিন যে একটা সমস্যা থাকে, যদি তুষ ব্যবহার করতাম তাহলে, তো সেই সমস্যাটা এখানে হয় না। সপ্তাহে একবার দেখা গেছে মাটিগুলো উল্টিয়ে দিলেই হয়, এছাড়া অন্য কোনো সমস্যা তেমন হয় না। এবং মাঝে মাঝে উপর দিয়ে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে দিলেই হয়। তো আমাদের ফার্মিংয়ের কাজ শেষ করে, ফার্মের কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটি নিরিবিলি পরিবেশে। সেখানে হচ্ছে আজকে আমরা ইফতার করব। তো আমাদের সাথে আজকে বার্গার প্লাজার দুইজন পরিচালক রয়েছেন, একজন মেন পরিচালক হৃদয় খান, এবং হচ্ছে আরেকজন হচ্ছে মনোহরদী এবং হাদিরদা ব্রাঞ্চের পরিচালক আমাদের জাহাঙ্গীর ভাই। তো দুজন বাইকে নিয়ে এবং হেলাল ভাই সহ চারজনে হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে নদীর কিনারে, সেখানে হচ্ছে আমরা আজকে ইফতার করব। তো এইখানে হচ্ছে আমরা প্রতি বছরই ইফতার করার চেষ্টা করি রমজান মাসে। এই জায়গাটাতে খুবই ভালো লাগে এবং পরিবেশটা খুব সুন্দর। তো আজকের ইফতারের মূল পার্টিসিপেট করেছেন হচ্ছে আমিন এগ্রোর স্বত্বাধিকারী হালাল ভাই। উনি হচ্ছে সকল খরচ বহন করেছেন এবং আমাদেরকে এই সুন্দর পরিবেশে হচ্ছে ইফতার করিয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।